আমি একটা শব্দ যার কাছ থেকে শিখি তাকে আমি গুরুজন মনে করি। গুরু, শিক্ষক, ওস্তাদ, মাস্টার, গুরুজন। সম্মানিত মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অনেক অনেক শুভেচ্ছা। আপনার 11তম নাতি, গ্র্যান্ড চাইল্ড গতকাল 16ই মে কোইন্সিডেন্টলি আমার জন্মদিনের, তার জন্য আপনার শুভেচ্ছা জানাচ্ছি। মিস্টার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আপনি আমার শিক্ষক, ওস্তাদ। আপনার কাছ থেকে আমি শিখেছি রাশিয়ার আয়তনের তুলনায় আমরা অতি ক্ষুদ্র, অথচ আমরা জনসংখ্যায় অনেক বেশি। রাশিয়ার এই পরিমাণ ল্যান্ড আছে বাংলাদেশের অনেক অনেক গুণ বেশি, অথচ ওই ল্যান্ডটা আপনাদের কোনো কাজে আসতেছে না, কারণ মানুষ বসবাসের উপযোগী না, বা কৃষিকাজ বা কোনো কিছুর উপযোগী না, বাই ন্যাচারালি। মাস্টার শি জিনপিং, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। সেম এস আপনার দেশেরও অনেক ল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক গুণ বেশি যা ব্যবহারের অনুপযোগী। আমরা যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি, জল, স্থলে, অন্তরিক্ষে, সব জায়গায়। বাংলাদেশটা এখন কঠিন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা কেউই থাকবো না। আমরা যা করি পরবর্তী প্রজন্মের জন্য। অ্যাজ পার আই নো, আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে যুদ্ধ বিগ্রহ, নিজেদের মধ্যে কলহ এবং অর্থনৈতিক চরম সমস্যায় জর্জরিত হয়ে মানুষ 3 বেলা বা খাবারের জন্য অর্থের বিনিময়ে ধর্মান্বিত হচ্ছে। কারণ ধর্মটাই তাদের কাছে তখন কোনো বিষয় না, তাদের বেঁচে থাকাটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিধায় তারা অর্থের কাছে ধর্মান্বিত, অর্থাৎ ধর্ম চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন করতেছে। গুরুজন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, অর্থের বিনিময়ে ধর্মান্বিত যদি কেউ হয়, কষ্টের কারণে, বেঁচে থাকার কারণে, ক্ষুধার যন্ত্রণায়, তাহলে সেই ধর্ম কি মনে প্রাণে সে ধারণ করে বা করতে পারে? আমি কথাগুলো আমার মন থেকে বলতেছি, কারণ আমি আপনাদের ফলো করি। কেন ফলো করি? নিশ্চয়ই কারণ স্বার্থ আছে আমার। হ্যাঁ, একটা স্বার্থ আছে। স্বার্থটা হচ্ছে আমাদের দেশটা আমরা ব্যবহার করতে পারছি না। ন্যাচারাল বাই